হ্যালো, দিস ইজ বংরূপা। আর তোমরা দেখছো বংরূপা এন্টারটেনমেন্ট। আর ইউকেতে এখন খুব ঠান্ডা পড়ে গেছে। এখন অবশ্য টেম্পারেচার 11 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক 9 ডিগ্রি। এই যে দেখতেই পাচ্ছ, এইটা এইটা হলো গিয়ে তোমার একটা পার্কিং করার জন্য। আমাদের কলকাতায় অনেক লোক থাকে যে 1 ঘন্টায় 30 টাকা, 1 ঘন্টায় 20 টাকা পার্কিংয়ের জন্য। কিন্তু এখানে যে কোনো লোক দরকার হয় না। এখানকার লোকেরা এই মেশিনে টাকা ফেলে এবং তার জন্য একটা রিসিপ্ট আমরা পাই, এবং তারপরে এখানে গাড়ি পার্কিং করা যায়। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের এই ইউকেতে, এবং যেখানে আমরা থাকি ক্যাসেলফোর্ড, মানে এই এরিয়াতে বাজারে, সুপার মার্কেটে আমরা বাজার করতে যাচ্ছি এখন। বাড়িতে অনেক কিছু মাসের শেষ, অনেক কিছু জিনিসপত্র মানে শেষ হয়ে এসছে, তো সেটা কিনতে হবে। যেমন চিকেন ফিকেন এগুলো আছে এবং বাড়ির কাছে, সেই জন্য ব্রিটিশ মার্কেটেই আমাদের যেতে হয়। এবং তাই আমি যাব বাজারে। চলো যেতে যেতে কথা বলি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই বাজারে গিয়ে কি কি পাওয়া যায় বাজারে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ একদম মানে পুরো ক্লাউডি ওয়েদার, প্রচণ্ড হাওয়া, এবং তার সাথে যেটা সব থেকে বড়, ঠান্ডা তো আছেই অবভিয়াসলি। আর তোমরা আমাকে দেখতে পাবে সবসময় এই ব্ল্যাক একটা জ্যাকেট, কারণ এই একটাই জ্যাকেট আমরা এফোর্ড করতে পেরেছি, কারণ এখানে মানে সব কিছুর এতটাই দাম বেশি যে মানে এফোর্ড করা মানে খুব চাপের হয়ে যায় আর কি। তো সেই জন্য একটাই এই জ্যাকেটে তোমরা সবসময় দেখতে পাবে। এটা কিন্তু খুব মোটা এবং উইন্টার স্পেশাল জ্যাকেট, কিন্তু এটা পরেও এরকম অবস্থা। তো চলো আজকে যেটা দেখাবো, আজকে আমি কোন বাজারে যাচ্ছি। অনেকগুলো জায়গা আছে আমাদের এখানে, তো তার মধ্যে আমি যেটাতে যাব সেটা হচ্ছে আলডি। এই যে ব্লু রঙের দেখতেই পাচ্ছ আলডি, লেখাটা উল্টো আসছে, তাও বলে দিই আলডিতে আমরা যাব। তো আলডি হচ্ছে এখানকার সব থেকে সস্তা, চিপেস্ট। তো যেহেতু এটা চিপেস্ট, সেই জন্য এখানেই আসি ঘুরে ঘুরে। এবং এই যে দরজা আমি দেখতেই পাচ্ছ, এই দরজাটা দিয়ে আমি এখন ঢুকবো আর তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস এখানে পাওয়া যায়। একটা ট্রলি নিতে হবে, এবং যেটা 1 পাউন্ড দিয়ে, 1 পাউন্ড এখানে আমি ঢুকালে এই যে এখান থেকে খুলে বেরিয়ে আসে। তো সেই জন্য এই 1 পাউন্ড দিয়ে ট্রলি নিয়ে নিতে হবে। পরে আবার সেই 1 পাউন্ড কিন্তু তোমরা ব্যাক পেয়ে যাবে যখন এই ট্রলিটা রাখবে। কলার দামটা দেখিয়ে দিই। এখানে কলা কিন্তু 88p, 88 পেন্স। এই যে কলার কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো হয়, আর 2 রকমের আছে। এটা হচ্ছে 1 পাউন্ড 39 পিস একটা আছে, আর একটা হচ্ছে 88 পিস। কি কতটা বেটে গাটা দেখো কিরকম চকচক চকচক করছে। আর আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখো গাইস, লাইনটা দেখো, মাছের জায়গায় লাইন। হ্যাঁ, জলদি করো, হাত মারো। এটা তরমুজ, হয়তো তরমুজের দামটা একটু বেশি, 2 পাউন্ড মানে এখানে 2.99p, মানে ওই 3 টাকার, মানে 3 পাউন্ডের কাছে। এবং 3 পাউন্ড মানে হচ্ছে এখানে 300 টাকা করে এখানে তরমুজ। আর অরেঞ্জ তোমরা দেখতেই পাচ্ছ 1.89p করে, মানে ওই 120 এরকম, একটু বেশি। এখানে রয়েছে হচ্ছে লেমন রয়েছে। এখানকার লেবুগুলো কিন্তু খুব ফ্রেশ, হয়তো একটু আলাদা হয় এখানকার থেকে। লেমন মানে 69p, তো 69p আমি নেব না। এই গ্রিন অ্যাপেল রয়েছে, গ্রিন অ্যাপেল হচ্ছে 1 পাউন্ড 49p। তো এটা নেবো না, আপেলগুলো খুব টক হয়, একবার নিয়ে দেখেছি, আমার একদমই ভালো লাগে না। এখানে রেড অ্যাপেলও আছে। আপেল আমরা দুজনে কেউই ভালোবাসি না, সেই জন্য ভালো লাগে না। আচ্ছা, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। 89p করে এগুলো কি বলতো? এইগুলো কিন্তু শসা, বুঝতে পারছো? কি অদ্ভুত টাইপের দেখতে না শসা আমাদের। এবং এখানকার বিশেষত্ব হচ্ছে শসা কিন্তু খোসা মানে ছাড়াতে হবে না, তুমি এমনিই খেতে পারো।
এতটাই মানে টেস্টি শসাগুলো, একটুও খারাপ হয় না, খারাপ হওয়ার কোনো চান্সই নেই। আমরা এই এই পমফ্রেটটা নেব। এখানেও দেখো পমফ্রেটের সাইজ দেখো কত বড়, 35 পাউন্ড পার কেজি। এই দুটো 1 কেজি হবে, একটু কম হবে, 1 কেজি কম হবে। তাহলে এই দুটোই নাও। হ্যাঁ, মাছের দাম এখানে বুঝতে পারছো 3000 কত 500 টাকা, তাই তো? হ্যাঁ, টাকা হিসাব করে 3500। এই দুটো পমফ্রেট আচ্ছা। এখানে মাশরুমের দাম জানি না কলকাতায় কত, এখানে 1.29 করে রয়েছে, 1 পাউন্ড 29p, মানে ধরো ওই 130-40-এর কাছাকাছি রয়েছে এই মাশরুমগুলো, এবং ফ্রেশ। কলকাতার মাশরুমগুলো একটু নোংরাটে টাইপের হয়, কিন্তু এখানকার মাশরুম কিন্তু একদম ফ্রেশ। এখানে মাশরুমের প্রচুর ডিফারেন্ট টাইপের মাশরুম পাবে তুমি। আচ্ছা, দেখো বাঁধাকপি, বাঁধাকপির দাম হচ্ছে 75p, 75p মিনস 75 টাকা। এখানে ধরতে পারো 75 টাকা করে বাঁধাকপি তুমি পাবে। আচ্ছা, এখানে দেখো একটা ইন্টারেস্টিং, এখানে সবজি কিন্তু সব কেটে কেটে মানে সুপে দেওয়ার মতো করে কাটা রয়েছে, মানে এগুলো সুপে দিতে পারবে। আর ভুট্টার দাম দেখো 1.29, মানে দুটো, একটাই ভেঙে রেখেছে। মানে এইখানকার ভুট্টাগুলো কিন্তু খুব টেস্টি। তো যাই হোক, চলো দেখি আর কি পাওয়া যাচ্ছে। এটা কি মাছ? ওটাই সেপ্টাপোড টাইপ, স্কুইড। স্কুইড না এটা? অক্টোপাস গাবিয়ে এই আমরা গোয়াতে গিয়ে স্কুইড খেয়েছিলাম না? এই তো এগুলোই তো ছোট ছোট কেটে কেটে চলছে। আর চিংড়ি আমাদের ওখানে প্রচুর পাওয়া যায়, তো চিংড়ি নেব না। এখানে আরো প্রচুর মাছ আছে, সেগুলো নেব না। এই মাছ আমরা খাই না, ভাল লাগে আমাদের। অক্টোপাসটা একবার খেয়ে দেখতে হবে। অক্টোপাস আর খাবো, খেতে হবে। হ্যাঁ, অক্টোপাস খেতে চাও? অক্টোপাসটা বিক্রি করছে। অক্টোপাস না না, অক্টোপাস জ্যান্ত অক্টোপাস করে যাচ্ছে ওই এক। Give me this too. Okay. Which two, sorry? This too. 24? Okay, 7. Yes, clean it and half. Half. The half. Remove the scales. Yeah. তো আমাদের এখানে মাছ মাপা হলো, ওখানে কাটতে কাটতে এটা মোটামুটি 700 মতো হয়েছে। হ্যাঁ, কত? 700 গ্রাম হয়েছে। কত নেবে গো? মাছ এটা হচ্ছে কত নিল? 24 পাউন্ড, 25 পাউন্ড মতো নিল। 25 পাউন্ড। তাহলে আমার আন্দাজটা ঠিক, নিয়ার অ্যাবাউট 1 কিলো। 1 কিলোর একটু কম বলো। ওই যাই হোক, কাছাকাছি গেছি তো, তার মানে আমি শিখছি। ঠিক তো মাছ। তো আমি মেনলি এসেছি চিকেন নিতে, এবং চিকেনের সাথে দেখি আর কি কি পাওয়া যায় সেগুলো নিতে এসেছি, এবং চাল নেব সব থেকে মাস্ট, যেটা নিতেই হবে। চাল শেষ আমার ডিয়ের জন্য, আমি ব্রাউন রাইস খাই, তো আমি এখন নেব হোয়াইট রাইস ডিয়ের জন্য। এই দেখো, এই দেখো লং গ্রেনের এই রাইসটা আমি নেব, জানি না এটা ভালো হবে কিনা, নিয়ে নিই দুটো। কারণ এইগুলো আছে বাসমতি রাইস, এটাও খেতে ভালো, কিন্তু এটা না মানে খাওয়া এতটা। আর চালের দাম হচ্ছে কতটা আছে জানি না, এই প্যাকেটগুলোর দাম হচ্ছে 1.25 করে। কতটা চাল আছে ভগবান জানে। যাই হোক, আমি দুখানা নিয়ে নিয়েছি। আর এদিকে চিকেন নেবো। দেখো চিকেনের কিন্তু বিভিন্ন টাইপের চিকেন আছে, এগুলো চিকেনের থাই পিস, আর এগুলোর দাম হচ্ছে 4.49, মানে 400 টাকার কাছাকাছি। ছোট প্যাকও আছে, ছোট প্যাকের দামগুলো একটু কম। ওকে, আমি নেব চিকেনের লেগ।
শুধু সেই লেগ কিন্তু আলাদা করাই থাকে, সেই লেগ আমি খুঁজছি। এই তোমরা চাইলে এরকম মানে এখানে এরকমও পাওয়া যায় ফুল ফুল চিকেন, দেখো সেইগুলো নেব না, কাটা খুব সমস্যা হয় বলে এগুলো নেব না। এখানে সসেজ আছে ডিফারেন্ট টাইপের, মানে দেখলে তোমার মাথা ঘুরে যাবে, তোমাদের বিশ্বাস করো এত এখানে ভ্যারাইটিস। अरे मुझे चक्कर आने लग गया अब। দেখো মাছের বাজারে হঠাৎ করে দেখা হলো স্পাইডারম্যান পিটার পার্কারের সাথে। কে বলবে বলো তো এই পিটার পার্কার নয়, এত কিউট। কিন্তু বিষয়টা হচ্ছে আমি চিকেনটা এখনো খুঁজে পাচ্ছি না। এখানে মাছ আছে, তুমি সালমন নিতে পারো। চলে এসেছি ফিশ অ্যান্ড সি ফুড কাউন্টারে। এখান থেকে আমি চিংড়ি নেব, কারণ 3 পাউন্ড 75 পি, 3 পাউন্ড 75 পি এর চিংড়ি নেব, কারণ এগুলো একটু বড় বড় হয়। এই মানে 300 টাকার কাছে, কিন্তু এত ফ্রেশ এরা, ছাড়িয়ে টাড়িয়ে এত, মানে তোমাকে না রান্না করার জন্য আর কিছু এক্সট্রা করে করছিল, গরম জল একটু ধুয়ে নিলেই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না এক্সট্রা করে। এইটা একটা নেব। আবার ফ্লেভার্ড চিকেন, ফ্লেভার্ড চিংড়িও আছে, কিন্তু ফ্লেভারটা নেব না, যদি ভালো না খেতে হয় সেটার ভয়। আচ্ছা কুচো চিংড়ি নেব। কুচো চিংড়ি হচ্ছে 2 পাউন্ড 79 করে। 2 পাউন্ড 79 মিনস তোমার ওই ধরো, বাবা ওটা কাঁথা দিচ্ছে, 2 পাউন্ড 79 মিনস তোমার ধরো ওই 200 টাকা, 200 টাকার কাছে কুচো চিংড়িগুলো। এখান থেকে এক্সট্রা আর কিছু নেওয়া নেই, চিকেন ছিল, চিকেন পেলাম না, তো চলে যাচ্ছি। আর কিছু নেব না, এখানে প্রচুর ভ্যারাইটিস, এই মানে কি বলবো, ইনস্ট্যান্ট ফুড আছে না, রেডিমেড ফুড, এগুলো প্রচুর আছে, যেগুলো আপনি তাকাইও না, কারণ দেখলেই খেতে ইচ্ছা করবে, আর খেলেই তো তোমরা দেখতেই পাচ্ছ, খেলে তো দেখতেই পাচ্ছ যে কি অবস্থা আমার হয়ে গেছে, মানে পুরো একটা ফুটবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চেষ্টা করছি একটু অ্যাভয়েড করার, লোভ সামলাতে পারি না, তাও চেষ্টা করি অ্যাভয়েড করা। কি কি কিনলে তুমি? আমি উচ্ছে নিচ্ছি, উচ্ছে নেবো, আর একটু ভেন্ডি নেবো অল্প, 250 উচ্ছে, 250 ভেন্ডি নেবো, 250 না 500 ধরি ভেন্ডি, 500 নেবো। এই যে দেখো বাগানের, ওই যে ওনার তোমার তাহলে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তো এটা বাগানের সেই ছোট বেগুন, কেমন লাগছে? হ্যাঁ আচ্ছা, এইটা কি লাউ? এত ছোট হবে নাকি লাউ? একটা লাউ, একটা একটা করে নাও, একটা পেঁপে নাও, একটা লাউ নাও। আচ্ছা আমাকে এটা একটু দেখো। ওই একসঙ্গে দিয়ে দাও না, সব লাউ দাও, পেঁপে একটা দাও, সবগুলো নিয়ে। আর ভেন্ডি নাও, ভালো দেখে নাও, পাখা মা, পাখা অল্প নাও তাহলে, 250 নাও, 250 অল্প, একদিনই খাবো ওই অল্প। হ্যাঁ সব সেদ্ধ, আর ঘি চাই? ঘি একটা নিয়ে নি সব। আচ্ছা দাদা এটা ঘি দেবেন, হ্যাঁ ওকে। এই যে এটা একটা নেব, একটা নিয়ে রাখে দেখে একটু চেক করে নেব, কারণ অনেক সময় না ফাটা থেকে যায়। সো দেখতেই পাচ্ছ এরকম অন্য কালারের ডিম, এটা এটা ব্রিটিশ এগ, এবং এই ডিমের দাম হচ্ছে 2.79, মানে 200 টাকা, 12টার ডিম মানে হচ্ছে 200 টাকা, বুঝতেই পারছো। আর এই যে এই অর্গ্যানিক ডিমগুলোর দাম হচ্ছে আরও বেশি, কারণ এটার মধ্যে 6টা থাকে, 6টার দামই হচ্ছে 200, একটু বেশি, 225 করে হবে। এই দাম, এই ডিমগুলোরও দাম বেশি। তো ডিফারেন্ট টাইপের ডিমেরই কত ভ্যারাইটিস, তুমি দেখো, তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই ডিমেরই ভ্যারাইটিস, বুঝতে পারছো কি অবস্থা। মানে দেখো কি সুন্দর জুয়েলারি, ওয়াও কি কালেকশন, নাইস কালেকশন।
এখানে ক্যাপসিকাম কিন্তু মানে 1 পাউন্ড 59p করে 3 মানে 160 টাকার কাছে, মানে 60 টাকার একটু বেশি, 170 হবে 3টে। আমাদের ইন্ডিয়াতে মানে কিরকম দাম আছে তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি তো মানে অনেকদিন নেই তাই জানি না। সিঙ্গেলের দাম 59 করে, তাই একটা সিঙ্গেল রেড, বাবা এটা আবার ফালতু, এটা ভালো দেখে নিতে হবে। এখানেও বাজার করার ক্ষেত্রে না একটু ভালো দেখে না নিলে ঠকতে হবে, বুঝলে। এইটা দেখতে একটু ডিসপুট বাট ফ্রেশ দেখে মনে হচ্ছে। তোমরা কি বলো? দেখো সবাই, দেখো ডি আমার পিঠের মধ্যে সব বোঝা চাপিয়ে দিল। দেখেছো কেমন বাজে? আমার বইতে পারি, আমাকে আমার পিঠে সব বোঝা চাপিয়ে দিয়ে নিজে। দেখো এখন কোথায় যাচ্ছি? বাসে উঠে বোঝা নিয়ে নুতে। আর এটা হচ্ছে লিডস শহরটা। উফ কি দারুণ! দেখো শহর লিডস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন ইউকে, রাইট? আর দেখো ডি থামস আপ করছে, তাড়াতাড়ি দৌড়াতে বলছে, কিন্তু আমার তাড়াতাড়ি যাওয়ার ক্ষমতা নেই। আরে এত বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছে, আমি কি করে যাব এত তাড়াতাড়ি? তোমরাই বলো। দেখো পেঁয়াজেরও ভ্যারাইটিস আছে, 69p করে এই পেঁয়াজ, আর এই পেঁয়াজ হচ্ছে 95, মানে ইন্ডিয়ান পেঁয়াজ, এটা হচ্ছে 95। তো 69p করে পেঁয়াজ খাওয়াই আমার মনে হয় বেটার। কিন্তু কেন যে আমরা খাইনি আমি সেটাই, কারণ এটার মধ্যে না অনেক পচা ধচা আছে, বুঝতে পারছো? আর ওগুলো না একদম ফ্রেশ। এটা কি একটা উদ্ভট টাইপের একটা জিনিস, দেখো সুইডি ইচ 62p, তাই না? কিরকম খেতে বা বিষয়টা কি আমি কোনো আইডিয়া নেই। তবে ডেফিনেটলি একটা এসছি এখন, আমাদের আলু তো খুব লাগে, আমরা ভীষণভাবে আলু কনজিউম করি। আলু লেলো, সো পটেটোসের একটা ছোট 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 আলু নিন, আলুর দম করা যাবে। এবং এই ছোট আলুর দাম হচ্ছে 1 কিলো 100 টাকা। বাবারে 1 পাউন্ড 9, মানে 100 টাকার কাছেই ধরছে। বাপরে, এই হচ্ছে লিডসের রাস্তা, চারিদিকে বরফ পড়ে রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। সেই আমরা এখন মাছটা নেওয়া হয়ে গেছে, এবার ওইদিকেও চারিদিকে বরফ দেখতে পাবে তোমরা। ডি কোথায় যাচ্ছি গো? ডি এবার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বলছে, কিছু বলছে না মুখে, কোথাও একটা খেতে নিয়ে যাবে, তাই না ডি? কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা বলছে না ডি। চলো না, গেলেই বুঝতে পারবো। গেলে বুঝতে পারবো। আর এই দেখো চারিদিকে এখনো বরফ, সেই বরফ এখনো গলেনি, প্রচুর বরফ পড়ে রয়েছে রাস্তা দিয়ে, রাস্তাঘাটে সব জায়গাতেই বরফ। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না? কারণ এটা একটা ঢালু রাস্তা। তাহলে কি খাওয়াবে কে জানে, কি খাওয়াবে গো? তোমার একটা খুব প্রিয় খাবার খাওয়াবো। আমার প্রিয় খাবার? ও চলো তাহলে দেখি কি প্রিয় খাবার হয় আজকে। এটা হচ্ছে আইসকুপ, লিডসের আইসকুপ দেখেছো? ডিয়া আইসকুপ দেখেছো? আইসকুপ ডি, আইসকুপ পেছনে, তোমার পেছনে জিলেটো। ও ডি, আকাশটা যা লাগছে না গো। এখানে হর্ন খাওয়া মানে বিশাল ব্যাপার, কে যে হর্ন মারলো। ও পুরো দেখো কি সুন্দর হয়ে রয়েছে আকাশ, জন্য স্লিপারি হয়ে রয়েছে বরফের জন্য রাস্তা। কিন্তু ডি এখনো কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু বলছে। ও ডি বলো গো কোথায় নিয়ে, এখন তো বলো।
কোথায় কোথায়? ওয়াও, তুমি ফাহিমে খাওয়াবে আজকে? ও জিও জিও ডি আজকে আমাকে ফাহিমে খাওয়াবে। আর আমার ফাহিমের বিরিয়ানি হচ্ছে খুব স্পেশাল, মানে খুব ভালো লাগে ফাহিমের বিরিয়ানি। এই যে ডি ঢুকছে। আজকে তো খুব আনন্দ। হ্যাঁ, আর ঢোকার সাথে সাথে কি সুন্দর অ্যারোমা বেরিয়েছে একটা, তাই না? একদম। চলো বলো, অর্ডার দিয়ে দাও। তুমি স্টার্টারটা তোমার চয়েস অনুযায়ী না। তাহলে রেশমি কাবাব। रेशमी कबाब चाहो? रेशमी रेशमी एक नहीं बना, रेशमी नहीं, कौन सा बना बस है? दो नहीं है, लॉलीपॉप और रेशमी नहीं है, बाकी दो ओके बोलो এবার নেক্সট। ল্যাম্প শিক কাবাব मिल जाएगा। মিল যায়গা? তো ল্যাম্প তো একটা নিয়েছি বিরিয়ানি, তাহলে বিরিয়ানিটা তাহলে চিকেন নিয়ে নি। चिकन में आपको तंदूरी चिकन है, चिकन टिक्का है, हरियाली चिकन है, रेशमी नहीं है, मलाई टिक्का है, चिकन 65 है। दे दीजिए 65 दे दीजिए, चिकन 65। चिकन 65 या चिल्ली चिकन? 65 चाहिए। ये 65 है। या हाँ। 65 ठीक ठीक है। 65 दे दीजिए, ठीक है। 65, हाँ। বেগুন হচ্ছে এখানে 95 টাকা। কলকাতায় কি কি প্রাইস আছে এগুলো জানাও তো আমাকে। ও ভুলেই গেছিলাম। বেগুন হচ্ছে 95 টাকা করে। লঙ্কা এখানে কোনো দিনও থাকে না ভাই, লঙ্কা শেষ হয়ে যায়। এই ছোট ছোট লঙ্কা, এগুলো ঝাল হয় না, এগুলো মিষ্টি লাগে। এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। এটা একটা নেব। আরও ডিফারেন্ট টাইপের আছে, বাট ভরসা পাই না যে কিরম টেস্ট হবে। এখানে ইনস্ট্যান্ট নুডলস দেখতেই পাচ্ছ, 35 পিস করে রয়েছে। এগুলো 4টে নিয়ে নেবো, কারণ আমাদের টিফিনের জন্য খুবই লাগে, বুঝলে। ইনস্ট্যান্ট নুডলস 35 পি মানে 35 টাকা করে এক একটা। বাপরে বাপ, ফাইনালি মিল গিয়া। এটা ওভারলুক করে গেছিলাম। 100 টাকা করে চিকেন, কিন্তু সস্তা। 1 কেজি 100 টাকা। এখানে কিন্তু চিকেন সত্যি সস্তা, এবং মানে পুরো সবকটাই লেগ সেট। এটা আর কি দেখতে পাচ্ছ, চিকেন ড্রামস্টিক, মানে এগুলোই আমরা নিই। এগুলো হচ্ছে 1 টাকা 99 পয়সা, মানে খুবই সস্তা। আর নেওয়ার মতো কিচ্ছু নেই। এখানে সব নুডলস রয়েছে, পাস্তা রয়েছে, পাস্তারও ভ্যারাইটিস রয়েছে, কিন্তু পাস্তা ডি খেতে চায় না, তাই আর নিলাম না। এই দেখো পাস্তার প্রচুর ভ্যারাইটিস। আর সস, বাপরে মাথা ঘুরে যাবে তোমাদের, এত ডিফারেন্ট টাইপের সস দেখলে বিশ্বাস কর। সসের মানে ভ্যারাইটিস ফ্লেভার রয়েছে। কোন সস তোমার, থাই থেকে শুরু করে মেক্সিকান সমস্ত টাইপের। তো এগুলো আমরা জানি না টেস্ট কিরম হবে বলে নিয়ে নেই, বুঝলে। এবার 1 পাউন্ডের এটা নেব, মানে ঘর মোছার ন্যাকড়া। এখানে অনেকগুলো সেট আছে, তো ভাবছি এটাই নেব। ঘর মুছতেই হবে, আর কি করা যাবে। আমি কাজের মাসি যখন, তখন আমাকে এটা তো দরকারি কাজের মাসির জন্য। কাজের মাসি হয়ে গেছে, তো এটা রেখে দিলাম। তো আমি এখন বেরিয়ে গেছি আলডি থেকে, এবং তোমাদেরকে সাথে শেয়ার করলাম যে কি কি কিনলাম এবং কত কি দাম, এবং কয়েকটা জিনিস বাকি আছে সেটা যাব। তার পাশেই আরেকটা সুপার মার্কেট আছে ওই দিকে, যেটা তুলনামূলক একটু দাম বেশি, কিন্তু তাও ঠিক আছে, কি আর করা যাবে। আর এই যে তোমার বিল টোটাল হয়েছে আমাদের 19 পাউন্ড 20, মানে 19 পাউন্ড 20 মানে 1900 টাকার একটু বেশি। তো বুঝতেই পারছো এখানকার জিনিসের কিরকম টাইপের দাম হতে পারে, মানে তোমাদের নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে। প্রচণ্ড দাম, খুব এক্সপেন্সিভ ইন্ডিয়ার থেকে। অবশ্য জিনিসগুলো ভীষণ কোয়ালিটি, যদি দেখো ভীষণ ফ্রেশ, এক কথায় সবাই বলবে। দামটা একটু বেশি হলেও জিনিসগুলো কিন্তু ফ্রেশ। আমার সেই ফাহিমে এই ডিও এসে গেছে, আমি খুব আনন্দিত। আর আমরা কি কি অর্ডার দিয়েছি বলো বলো, কি কি অর্ডার দিয়েছি। আমরা স্টার্টারে একটা দিয়েছি চিকেন 65, আর তার সঙ্গে একটা হচ্ছে ল্যাম্প বিরিয়ানি। দুটোই আমার ফেভারিট। আর
আমি ভীষণ এক্সাইটেড। আর চারিদিকের ভিউটা দেখো কি সুন্দর। এই যে বরফ পড়ে রয়েছে, একটু একটু বরফ পড়ে রয়েছে, এখন বরফটা অনেকটাই গলে গেছে, একটু একটু বরফ পড়েছে। বরফ দেখতে দেখতে আজকে বিরিয়ানি এনজয় করবো, কি বলো? কেমন লাগছে? অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি। অনেকদিন না, আমি তোমাকে রান্না করে খাওয়াই। হ্যাঁ ঠিক, না এখান থেকে বিরিয়ানি খাচ্ছি অনেকদিন পরে। মানে অনেক দিন পর কলকাতার সেই ধোয়া ওঠা চায়ের একটা ফিলিংস, এরকম কাপে করে সেই চায়ের দোকানে চা খেতাম, ওরা এখানে কমপ্লিমেন্টারি দিচ্ছে এই চাটা। উফ, ওয়াও, এলাচ। এই আরেকটা আমি নিয়ে আসি। বিশ্বাস করো অসাধারণ করেছে চাটা, সিরিয়াসলি তুমি যদি খাও। গরম ঠান্ডার মধ্যে ভিডিও করছো, ঠান্ডার মধ্যে গরম গরম চা, এটা স্বর্গ। জাস্ট মানে বরফ দেখতে দেখতেই চা খাওয়া, সেই মানে কলকাতার ফিলিংসটা পাচ্ছি। তুমি এটা কি নিয়ে আসছো? বাহ, এগুলো কি দিয়েছে গো? কত কিছু দিয়েছে গো। পাও, তার সাথে দিয়েছে চিকেন 65-এর সাথে দিয়েছে গার্লিক ব্রেড, দুখানা গার্লিক ব্রেড, একটা আমার একটা দিয়ে। আর 65টা দেখো, উফ, একটু ভেঙে দেখাই, কি সফট 65টা। ডি খেয়ে বলো, আমার আমার খাবার আমি ডিকে খাওয়াবো আজকে ফার্স্ট। খাও, এইরকম কর, খাও। বলো কেমন খেতে বাবা? ভালো লাগছে? গলে গেল পুরো মুখে দিয়ে। আমি দিয়েছি বলে আরো বেশি? সেটা বলতে হবে তো। পেঁয়াজ দিয়েছে কুচি কুচি করে কেটে, চিকেন 65, ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, আর তার সাথে দিয়েছে গার্লিক ব্রেড, যেটা আমি 1 কামড় দিয়েছি, আর 1 কামড় দেবো। চাউ, এবার একটা 65 খাবো। পেঁয়াজটা দিই, পেঁয়াজটার মধ্যে আবার ভিনেগার লাগানো। চলে এসেছি এই যে মরিসনে। মরিসন হচ্ছে অলডির থেকে একটু দাম বেশি, বাট কি করব, কিছু না পেলে, মানে যেই জিনিসটা আমরা অলডিতে না পাই সেটার জন্য কিন্তু আমরা মরিসনে আসি। এই যে ট্রলি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ট্রলি নিয়ে এবার লঙ্কার খোঁজ করছি। এখানেও কিন্তু দেখো, এই যে এখানে লেখাই আছে অলডি প্রাইস ম্যাচ, মানে একই দামের মধ্যে তুমি পাবে। রসুন 45 পয়সা করে, বড় রসুন 60 পয়সা করে। বাবা, আমি পেঁয়াজ দেখি, পেঁয়াজ খুঁজে, পেঁয়াজ পেলে নেব সস্তায়, যদি পেঁয়াজ পাওয়া যায় সস্তায়। এই যে 1 টাকা 10, এই ওখানে যেন কত দেখলাম ভুলে গেলাম। যাই হোক, এই পেঁয়াজটাই আমরা খাই 1 টাকা 10 করে, সেটা একটা নিয়ে নিলাম। লঙ্কা এখানেও পেলাম না, তবে এখানে একটা দেখাই তোমাদের, 135 পাউন্ড করে। এই যে ছোট্ট ছোট্ট কুচকি কুচকি চেরি টমেটো দেখতেই পাচ্ছ, এগুলোর টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই দেখো, এখানে না, এখানে তোমরা আটার রুটিও কিনতে পারো, পেয়ে যাবে আটার রুটি। এই দেখো, এখানে চাপাটি বলে বিক্রি হয়, আটা রুটির দাম হচ্ছে 1 টাকা করে, অনেক সস্তা। হ্যাঁ, 1 টাকায় তোমার কটা দিচ্ছে দেখো, মানে 100 টাকা। 1 টাকা মানে 1 টাকা বলছি, 1 পাউন্ডে 1টা 2টো 3টে 4টে 5টা, 1 পাউন্ডে 5টা চাপাটি দিচ্ছে। পাঁপড় ভাজাও একটা নিয়ে নিই। পাঁপড় ভাজার দাম কত শুধু দেখবে, 1 পাউন্ড 55p, ওটাও একটা নিয়ে নিই। তো এই একটা কেক নিলাম, যার দাম হচ্ছে 1.75 পাউন্ড। এটা নিলাম, জানি না কিরম হবে। ডিকে টিফিনে দিতে পারবো অফিসে। সবই ডি এর কথা ভেবেই নিই, অথচ ডি শুধু বোঝে না, ভাবে সব আমি আমার জন্য নিই, কিন্তু সব ডি এর জন্য কিন্তু নিচ্ছে গাইজ। তোমরাই দেখো, এই যে গ্রিক স্টাইল ইয়োগার্ট, এটাই নিই আমি, আর এটার দাম হচ্ছে 79p। এই যে
লেখা আছে 79 মানে 79 টাকা। ফাইনালি আমার সমস্ত কিছু কেনা হয়ে গেল। তো গুনে গুনে কয়েকটা জিনিস নিলাম মরিসন থেকে, তোমরা দেখতেই পেলে। তার টোটাল বিল হলো £5.19, অর্থাৎ 500 টাকার একটু ওপরে। তো বুঝতেই পারছো এখানে লাইফস্টাইলটা কীরকম, মানে কতটা এক্সপেন্সিভ এবং খুবই টাফ। তো আপাতত আমি বাড়িতে যাচ্ছি, তো আমার মোটামুটি বাজার শেষ, এবং আরও অন্য একদিন তোমাদেরকে দেখাবো যে মানে এই যে ওইখানে বিএনএম বলে একটা জায়গা আছে, বিএনএম, এই যে দেখো এখানে ভ্যারাইটিস মানে সমস্ত কিছু মানে কি না পাওয়া যায়। তো ওখানে ওই জায়গাটাতে তোমাদের, এটা তো গেল বাজার, নর্মাল বাজার, আমাদের রেগুলার বাজার। তো বিএনএমে আমি তোমাদের দেখাবো কি না পাওয়া যায় ওখানে। এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস, মানে তুমি ইলেকট্রিক্যাল জিনিস থেকে শুরু করে তারপরে কাঠের জিনিস থেকে শুরু করে মানে প্লাস্টিকের জিনিস, মানে ডিফারেন্ট টাইপের, মানে ঘর ডেকোরেশনের জিনিস সমস্ত কিছু, এবং এত সুন্দর সুন্দর তোমাদের খুব ভালো লাগবে। তো সেইটা একদিন তোমাদেরকে দেখাবো। তো আজকের এই ব্লগটা, মানে আজকের এই আমার এই বাজারের ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা আমাকে কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো। দেখো কাঁধ ব্যথা হয়ে যাচ্ছে, দেখো ও মানে সিরিয়াসলি ক্যামেরাটা ধরারও ক্ষমতা নেই, মানে এতটাই ওয়েট হয়েছে মোটামুটি। উফ, গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি। হ্যাঁ, কি বিরিয়ানি খাচ্ছ? কি কি দিয়েছে? ল্যাম্পটা দেখাও একটু। এখানে এটা এইভাবে দেয়, ছোট ছোট করে পিস করে করে। কটা ল্যাম্প পেয়েছো? এখানে আরো আছে অবশ্য, আরো আছে ওদিকটা। ওরা পরিমাণটা অনেকটা দেয়, তাই না? প্রচুর দেয়। এটার দাম হচ্ছে 7 পাউন্ড, না 8 পাউন্ড। 8 পাউন্ড। আহা, বিউটিফুল। কেমন গো? কেমন গো? ফাটাফাটি। ফাটাফাটি। ফগ দিয়ে, এই ফগ দিয়ে বলছি, বিরিয়ানির রাইস দিয়ে আর একটু ল্যাম্প দিয়ে। স্বর্গ স্বর্গ। ডিকে অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর একটা বিরিয়ানি ট্রিট দেওয়ার জন্য। তোমার জন্যই তো সব। মাছের বাজার করে খেয়ে দিয়ে সারাদিন যে কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। এখন তো বাড়ি ফেরার পালা। তা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও ছোট্ট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সঙ্গে। আপাতত টাটা।